আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা 27-এর 9, 10, 11, 12, 13 এই 5টি অঙ্ক আমরা করব। তো চলো শুরু করা যাক। অনুশীলনী 2, পৃষ্ঠা 27, 9 নম্বর প্রশ্ন। যোগে বাড়ে, আমরা সবাই জানি যোগে বাড়ে, আমরা যোগ করব। পাশাপাশি অঙ্কের যোগ কিভাবে করে আমরা দেখি। এই যে ডান পাশে যেটা রয়েছে, ডান পাশের সাথে ডান পাশেরটা 234, ডান পাশে রয়েছে 4, 567, ডান পাশে রয়েছে 7। তাহলে ডান পাশেরটার সাথে ডান পাশেরটা যোগ করব। এই যে আমি দুইটা দাগ দিলাম উপরে, 4-এর উপরে 7-এর উপরে দাগ দিলাম। এটা কেন দিলাম? তোমাদের বোঝার জন্য। অর্থাৎ 4 আর 7 এখন যোগ করব আমরা, এই জন্য আমি দাগ দিলাম এখানে। হ্যাঁ, তোমরাও সুবিধার জন্য দাগ দিয়ে নিতে পারো কলম দিয়ে। তাহলে 7 আর 4 যোগ করব। দেখো 4 রয়েছে সবার ডান দিকে, 7 রয়েছে এই সংখ্যার ডান দিকে। ডান দিকেরটার সাথে ডান দিকেরটা আমরা যোগ করব, যোগে বাড়ে। এখন আমরা দাগ দিয়ে যোগ করব। দাগ তোমরা সবাই খাতায় দাগ দিয়ে করবা, কারণ তোমাদের ভুল হয়ে যায়, এই জন্য খাতার মধ্যে দাগ দিয়ে করবা। কেমনে দাগ দিবা দেখো। এই যে আমি দাগ দিলাম এখানে। এই 4-এর জন্য 4টা দাগ, 1 2 3 4। 4-এর জন্য 4টা দাগ দিয়েছি, আর এই 7-এর জন্য 7টা দাগ দিয়েছি এখানে। এবার সবগুলো মিলিয়ে গুনি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। সবগুলো দাগ একসাথে গুনলে হয় 11। 11 কি দিয়ে লেখে? 1 1 11, তাই না? তো এখানে আমরা কি করব? 1 লিখলাম, 1 লিখলাম আর হাতে 1 রেখে দিলাম, হাতে 1 রেখে দিলাম। এখন আমরা কি করব? কার সাথে যোগ করব দেখি। এই যে হলুদ কালারের দাগ দিলাম 3-এর উপরে আর 6-এর উপরে। অর্থাৎ এবার 3 আর 6 যোগ করব। 3 আর 6 যোগ করব। মনে রাখবো আমাদের কিন্তু হাতে 1 রয়েছে। এবার 3 আর 6 যোগ করব। এই যে দাগগুলো দিলাম এখানে। এই যে একটা দাগ দেখতে পাচ্ছি, একটা দাগ উপরে, এইটা হচ্ছে হাতে যে 1 ছিল সেই জন্য দাগ। হাতে যে 1 ছিল সেই হাতের 1-এর জন্য এই 1 দাগ দিয়েছি। আর এই যে 3, এই 3-এর জন্য 3টা দাগ, আর এই যে 6, 6-এর জন্য 6টা দাগ। আশা করি দাগগুলো বুঝতে পেরেছো। এবার সবগুলো দাগ একসাথে গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সবগুলো দাগ একসাথে গুনলে হয় 10। 10 10 লেখে 1 আর 0 দিয়ে 10। তাহলে 10-এর কি লিখবো? 0 লিখবো। 10-এর যেহেতু 0 লিখলাম, হাতে আবার 1 রয়েছে, হাতে 1 রয়েছে, এটা মনে রাখবো। এবার কার সাথে করব আমরা? এবার হচ্ছে 2 আর 5। এই যে 2 আর 5, আমি এখানে সবুজ একটা দাগ দিয়েছি। 2 আর 5 করব। দাগ দিলাম। আমাদের যে হাতে 1 ছিল, হাতের 1-এর জন্য একটা দাগ দিলাম। আর এই যে 2 এর জন্য 2টা দাগ, 5-এর জন্য 5টা দাগ দিলাম। এবার সব দাগগুলো আমরা একসাথে গুনবো। 1 2 3 4 5 6 7 8। 8 হয়েছে। এই যে 8-এর 8 আমরা লিখে দিলাম। তো এইভাবে তোমরা দাগ দিয়ে করবা। উপরে দাগ দিয়ে দিলে সুবিধা কি, ভুল মানে হওয়ার সম্ভাবনা অনেক কম। তো আমরা 9 নম্বর উত্তর কি করলাম? সমাধান 801 হয়েছে। 801, এটা আমাদের হচ্ছে 9 নং প্রশ্নের উত্তর 801। ঠিক এইভাবে তোমরা সবগুলো করার চেষ্টা করবা। এখন আমরা 10 নম্বর করব। 10 নম্বর 10 নম্বরের মধ্যে 3টি সংখ্যা দেখতে পাচ্ছি, 222, 444, 12। এইটার মধ্যে কার কার সাথে যোগ করব আমরা দেখি। আমরা সবার ডান পাশেরটা করব, ডান পাশের সাথে ডান পাশে সব। এই যে আমি দাগ দিলাম, এই যে হলুদ দাগ দেখতে পাচ্ছ, রিপের মতো দিলাম। 2-এর উপরে, 4-এর উপরে, 2-এর উপরে। অর্থাৎ এই 3টা আমরা যোগ করব। এই 3টার জন্য আমরা দাগ দিব, দাগ। এই যে দাগ দিলাম। এই যে 2, এই 2-এর জন্য হচ্ছে এই যে 2-এর জন্য 2টা দাগ, 4-এর জন্য 4টা দাগ, এই 2-এর জন্য 2টা দাগ। সবগুলো দাগ একসাথে মিলিয়ে গুনি, কত হয়? 1 2 3 4 5 6 7 8। 8 হয়েছে। 8। 8-এর 8ই রেখে দিলাম, হাতে নেই। 8-এর 8ই রেখে দিলাম। এবার আমরা কার সাথে করব? এবার হচ্ছে এই যে পরের যে সংখ্যাগুলো, এই যে সবুজ সবুজ কালার, 2 4 1, 2 4 1। এবারে 3টা আমরা যোগ করব। 3টার জন্য আমরা কি করব? দাগ দেব, দাগ। 2 4 1-এর জন্য দাগ দেব। এই যে, তাহলে এই যে 1, এই 1-এর জন্য একটা দাগ, এই 4-এর জন্য, এই যে সবুজ কালার, 4-এর জন্য 4টা দাগ, আর এই যে 2, 2-এর জন্য 2টা দাগ।
এই যে সবুজ কালার যে দাগটা দেওয়া, 1-এর উপরে, 4-এর উপরে, 2-এর উপরে, এই তিনটা আমরা এখানে লিখেছি। 1 4 2 দাগ দিয়েছি। এবার সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7, 7 হয়েছে, 7 লিখে দিলাম। এবার আমরা কার সাথে করব এবার দেখি। এই যে দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, এখানে আর কোনো সংখ্যা খালি নেই বা বাকি নেই, কিন্তু এখানে একটি সংখ্যা রয়েছে 4, এখানে একটি সংখ্যা রয়েছে 2, এই দুইটার মধ্যে আমরা যোগ করব। এবার এই দুইটার মধ্যে যোগ করব। তাহলে এই যে লাল দিলাম, আমি দুইটার মধ্যে যোগ করব। 2 আর 4 দাগ দিলাম, দুইটা দাগ দিলাম আর 4টা দাগ দিলাম। কেন দিলাম? এখানে কোনো সংখ্যা নেই, শুধু 2 আর 4 রয়েছে, এই দুইটা দাগ দিলাম, মানে দুইটার জন্য দাগ দিলাম। তাহলে 2 আর 4 সবগুলো মিলিয়ে গুনলে কত হয়? 1 2 3 4 5 6, 6 লিখে দিলাম। তাহলে 678। এটা হচ্ছে আমাদের 10 নম্বরের উত্তর। আমি যেভাবে দাগ দিয়ে করেছি তোমরা সেভাবে করার চেষ্টা করবে। প্রথমে সংখ্যাগুলোর উপর দাগ দিবে, তাহলে বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা। তারপরে ওখানে দাগ দিয়ে সবগুলো মিলে গুনে ফেলবে। 678 হয়েছে। এবার আমরা 11 নম্বর করব। 11 নম্বরে কি লেখা আছে? 502, 320 আর হচ্ছে 8, শুধু 8। আমরা কার সাথে করব দেখি। এই যে দাগ দিয়েছি, লাল দাগ, 2 এর উপরে, 0 এর উপরে, 8 এর উপরে দাগ দিলাম। এবার এগুলোর জন্য আমরা আরো দাগ দিয়ে যোগ করব। দেখি তো, এই যে দাগ দিলাম, এই যে 2, দুইটা যে হলুদ, এই যে 2, এই 2 এর জন্য দুইটা দাগ। আর এই যে 0, 0 এর জন্য কোনো দাগ হয় না, এই জন্য দাগ দিইনি। 8, 8 এর জন্য 8টা দাগ দিয়েছি এখানে। এবার সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10, মোট হয়েছে 10। এখানে কত হয়েছে? 10। তাহলে 10-এর 0 লিখব, হাতে আমাদের 1 থাকবে। 10-এর 0 লিখেছি, হাতে 1 রয়েছে, 1। এবার কার সাথে যোগ করব? এই পাশে তো কোনো অঙ্ক নেই, এই পাশে কোনো অঙ্ক নেই, তাহলে কি? এবার এই যে হলুদ কালারের 0 আর 3, 0 আর 2, এই যে হলুদ কালার যেটার উপরে, 0-এর উপরে হলুদ আর 2 এর উপরে হলুদ, এই দুইটা আমরা যোগ করব। দেখো এখানে 0-এর উপর হলুদ রয়েছে, তার মানে 0-এর জন্য কোনো দাগ হয় না, 2 এর জন্য 2, আর আমাদের হাতে ছিল 1, তাহলে কত হবে? এই যে হাতে যে 1 ছিল, হাতের 1-এর জন্য এটা, আর এই যে 2 এর জন্য এই দুইটা দাগ, 0-এর জন্য কোনো দাগ নাই। তাহলে আমরা গণি কত হয়েছে? 1 2 3, এই যে 3 আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব দেখি। এই এখানে কোনো তো সংখ্যা নেই, এখানে কোনো সংখ্যা নেই, এখানে একটি সংখ্যা রয়েছে 3, এখানে একটি সংখ্যা রয়েছে 5, 5 আর 3 রয়েছে, 5 আর 3, এই দুটো আমরা যোগ করব। এই যে আমরা নীল আকাশি কালার দিয়ে আমরা মার্ক করে দিলাম, 5 আর 3 যোগ করব। 5টা দাগ দিলাম আর 3টা দাগ দিলাম। 5 আর 3 যোগ করব, তো 5টা দাগ আর 3টা দাগ দিলাম। সবগুলো যোগ করলে কত হয়? 1 2 3 4 5 6 7 8, 8 হয়, 8, 8 আমরা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের এই 11 নং প্রশ্নের উত্তর, 830, 830। এখন আমরা 12 নম্বরটা দেখছি। 12 নম্বরের মধ্যে কি রয়েছে? 3878, 2134, 108, 108। এগুলোর মধ্যে এখন আমরা এই সবার ডান পাশেরটার সাথে ডান পাশেরটা করব। এই যে দাগ দিলাম লাল, ডান পাশে রয়েছে 8, এই ডান পাশে 4, এই ডান পাশে 8, সব ডান পাশেরটার সাথে ডান পাশেরটা যোগ করব। যোগ করলে কত হয়? আমরা দাগ দিই। এই 8-এর জন্য 8টা দাগ, 4-এর জন্য 4টা দাগ, এই 8-এর জন্য 8টা দাগ দিলাম। সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 হয়েছে। এগুলো যোগ করার পরে গণার পরে কত হয়েছে? 20 হয়েছে। 20-এর কত নামবে? 0। এবার হাতে থাকবে 2। হাতে কেন 2? কারণ 20 লিখতে 2 আর 0 লাগে, তাহলে 0 লিখে দিলাম, হাতে 2 রয়ে গেল, ওই হাতে হচ্ছে 2, এবার মনে রাখবে। এবার আমরা করব, এই যে হলুদ দাগ দিলাম 0-এর উপরে, 3-এর উপরে, 7-এর উপরে, এগুলো যোগ করব আর হাতের 2 মিলিয়ে দেব। এই যে হাতের যে 2 ছিল, হাতের 2, হাতের 2-এর জন্য এই দুইটা দাগ, হাতের 2, আর এই 0-এর জন্য কোনো দাগ নাই, এই 3-এর জন্য 3টা দাগ, এই 7-এর জন্য 7টা দাগ। আশা করি বুঝতে পেরেছ। এই দুইটা দাগ হচ্ছে হাতে যে 2 ছিল, 2-এর জন্য 2টা দাগ, এই 0-এর জন্য কোনো দাগ নাই, 3-এর জন্য 3টা দাগ, আর 7-এর জন্য 7টা দাগ। এবার সব মিলিয়ে গুনি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব মিলে হচ্ছে 12। তো 12-র 2 নামবে, 12-র 2 হাতে থাকবে 1, কারণ 12 লিখতে 1 আর 2 লাগে, তাই না? 1 আর 2 দিয়ে 12 লেখে, 2 আমরা লিখে দিলাম, 1 হাতে রয়ে গেল, এটা মনে রাখবা। এবার আমরা এই যে আকাশি কালার দিয়ে আমরা করলাম 1-এর উপরে 8-এর উপরে। এখন আমরা দাগ দিই। এই যে দাগটা, এই দাগটা হচ্ছে হাতের 1-এর দাগ, আর এই 1-এর জন্য এই দাগ, এই 1-এর জন্য এই দাগ, এই 8-এর জন্য 8টা দাগ। সব আমরা মিলিয়ে গুনি। আমি একটু বলে নিই, এই যে প্রথম যে দাগটা, এটা হচ্ছে হাতের 1-এর দাগ, হাতে যে 1 ছিল, আর এই 1-এর জন্য এই দাগ, এই 1-এর জন্য এই যে এই দাগটা, আর এই যে 8-এর জন্য 8টা দাগ। এবার সব মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, সব মিলিয়ে হয়েছে 11। 11-র 1 নামলো, হাতে থাকবে 1, হাতে আবার 1 রয়েছে। এবার এইখানে কোনো সংখ্যা নেই, সব শেষ, কিন্তু এখানে একটি সংখ্যা খালি আছে 2, এখানে একটি সংখ্যা খালি আছে 3, তো 2 আর 3 রইল না, আর হাতে ছিল 1। এবার আমরা দাগ দিই। হাতের 1-এর জন্য যে দাগ, একটা দাগ, হাতের 1-এর জন্য এটা, আর এই 2-এর জন্য 2টা দাগ, এই 3-এর জন্য 3টা দাগ। আবার বলছি, হাতের যে 1 ছিল, হাতের 1-এর জন্য একটা দাগ, এই যে 2-এর জন্য 2টা দাগ, এই 3-এর জন্য 3টা দাগ। সব মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 6, এই যে 6120, 6120। এটা হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের উত্তর। 13 নম্বর। 13 নম্বরে আমরা দেখি 2308, 3052, 4321, 2121। এই চারটার সাথে আমরা যোগ করব। কিভাবে করব? ডান পাশেরটার সাথে ডান পাশ। আমি একটা দাগ দিলাম, এই যে রেপের মতো, 8-এর উপরে, 2-এর উপরে, 1-এর উপরে, 1-এর উপরে দাগ দিলাম। হ্যাঁ, এই সবগুলো আমরা এখন আরো দাগ দিয়ে করব। এই যে দাগ দিলাম। এই এক দাগ কিসের জন্য? এই যে 1-এর জন্য একটা দাগ, এই 1-এর জন্য এই দাগ, এই 2-এর জন্য 2 দাগ, এই 8-এর জন্য 8 দাগ। আবার বলছি, এই 1-এর জন্য একটা দাগ, 1-এর জন্য একটা দাগ, 2-এর জন্য 2টা দাগ, 8-এর জন্য 8টা দাগ। এবার সবগুলো মিলিয়ে আমরা যোগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12-র জন্য 2 নামবে, 12-র 2, 12-র 2 নামবে হাতে 1। এবার আমরা এই যে হলুদ কালার দিয়ে আবার মার্ক করলাম, 2 2 5 0, এগুলো যোগ করব। 2 2 5 0, আমরা দাগ দিই। এই যে হাতে 1 ছিল, হাতের 1-এর জন্য এই দাগ, হাতের 1-এর জন্য এই দাগ, আর এই যে 2 2-এর জন্য 2টা দাগ, এই 2-এর জন্য 2টা দাগ, এই 5-এর জন্য 5টা দাগ। এখানে 0-এর জন্য কোনো দাগ নাই। আবার বলছি, হাতে 1 ছিল, হাতের 1-এর জন্য একটা দাগ, এই যে 2-এর জন্য 2টা দাগ, এই 2-এর জন্য 2টা দাগ, এই 5-এর জন্য 5টা দাগ, আর এই 0-এর জন্য কোনো দাগ নাই। তাহলে এবার সব যোগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর 0 নামালাম, এই যে 10-এর 0 নামালাম, হাতে আবার 1 রইল, হাতে আবার 1 রইল। এবার আমরা এই যে আকাশি কালার দিয়ে মার্ক করলাম 1 3 0 3, এগুলোকে আমরা এখন যোগ করব। আমরা দাগ দিই। এই যে দাগ দিলাম, এই প্রথম দাগটা হচ্ছে হাতের 1-এর দাগ, হাতে 1 ছিল সেই দাগ। তারপর এই যে 1-এর জন্য 1 দাগ, এই 3-এর জন্য 3টা দাগ, এই 0-র জন্য কোনো দাগ নাই, এই 3-এর জন্য 3টা দাগ। আমি আবার বলছি, হাতের 1-এর জন্য এই দাগ, এই 1-এর জন্য এই দাগ, 3-এর জন্য 3টা দাগ, 0-র জন্য কোনো দাগ নাই, আর এই 3-এর জন্য 3টা দাগ। এবার সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8, 8 8 লিখে দিলাম। এখানে আমাদের কোনো হাতে নেই, হাতে নেই, তাহলে এখানে কি কি সংখ্যা বাকি আছে? 2 4 3 2, এগুলো বাকি আছে। এগুলো আমরা এই যে সাদা কালার দিয়ে বুঝাই দিলাম, সাদা কালার দিয়ে। হ্যাঁ, এখন আমরা দাগ দিই। এই যে 2টা দাগ দিলাম, এই 2-এর জন্য 2টা দাগ, 4-এর জন্য 4টা দাগ, 3-এর জন্য 3টা দাগ, 2-এর জন্য 2টা দাগ। সবগুলো আমরা মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 হয়েছে। 11-র 11ই নামাতে হবে, 11-র 11ই নামাতে হবে, কারণ আর কোনো সংখ্যা বাকি নেই। 11-র 11ই কেন নামাবো? আর কোনো সংখ্যা বাকি নেই, এই জন্য 11-র 11 নামিয়ে দিলাম। তাহলে 13 নম্বরের উত্তর হচ্ছে এটা, 11802।